أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে করম, আমাদের আলোচনা চলতেছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপ হওয়ার কারণে, শাবান মাস এসে যাওয়ার কারণে আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে সংক্ষিপ্ত করে শেষ করে দিলাম। আল্লাহ তৌফিক দিলে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, রিজিক থাকলে আগামী বছর ইনশাআল্লাহ। এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের অনেক বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। মুমিনের জন্য অনেক ফায়দাজনক, লাভজনক একটা রজনী রেখেছেন। সুতরাং সেই রজনী সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি নবীর মাস, আর রমজান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। বান্দাদের আমলে, আখলাকে, চরিত্র গঠনের ভরপুর একটা মাস হচ্ছে রমজান মাস। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। সুতরাং যে ব্যক্তি যত দামি হয়, তাহার সাথে যখন একটা জিনিসের সম্বন্ধ করা হয়, সংযুক্ত করা হয়, সেই দামি জিনিসের সাথে যখন একটা জিনিসকে সংযুক্ত করা হয়, যোগ করা হয়, তখন দামি জিনিসের সাথে যোগ হওয়ার কারণে সেই কম দামি জিনিসটাও দামি হয়ে যায়। সুতরাং মসজিদে নববী আল্লাহ তাআলার প্রিয় হাবিবের মসজিদ, আল্লাহ তাআলার হাবিবের নামের সাথে যোগ হওয়ার সাথে কারণে মসজিদে নববীর দাম অনেক হয়ে গেছে। কোরআনের দাম অনেক, তাই কোরআনের সাথে যেই কম দামি কাপড় গিলাফ হয়ে সাথে লাগে, সেই গিলাফটারও দাম অনেক হয়ে যায়। এই কোরআনের দাম অনেক হওয়ার কারণে কোরআনের পিছনে যারা মেহনত করে, সেই মেহনতি মানুষগুলো কোরআনের কারণে দামি হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার হাবিব দামি হওয়ার কারণে এই মাসকে সম্বন্ধ করেছেন আল্লাহ তাআলার হাবিব তাহার নিকটে। তাহার সম্বন্ধ করার কারণে এই মাসের দাম অনেক হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন হামিম, হরফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হরফ, যেগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার
হাবিবকেও জানাননি, জানালেও আল্লাহ তাআলার হাবিব গোপন রেখেছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ধৈর্যপূর্ণ কিতাবের শপথ। ইন্না আনজালনা আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবকে বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু আয় আনজালাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি, উপর থেকে নিচে অবতীর্ণ করেছি, উপর থেকে পাঠিয়েছি। ফি মধ্যে লাইলাতিম মুবারাকা, বরকতপূর্ণ রজনীতে। সেই বরকতপূর্ণ রজনী কি? মুফাসসিরিনে কেরামের অধিকাংশের মত হচ্ছে সেই বরকতপূর্ণ রজনী হচ্ছে লাইলাতুল কদর। কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামের মতে এই লাইলাতুল মুবারাকা দ্বারা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী। সুতরাং এই দুইটা মতের মধ্যে সামঞ্জস্য কি, যোগ সাজেশন কি? এই দুইটা মতের মধ্যে সামঞ্জস্য হচ্ছে এখানে আল্লাহ তাআলা যে বলেছেন লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা তাহার প্রিয় কালামকে পাঠিয়েছেন। এখানে দুইটা বিষয়, এক নম্বর হচ্ছে প্রস্তাবনা, আরেকটা হচ্ছে ওই রাতেই আল্লাহ তাআলা পাঠানোর নির্দিষ্ট রাত্রটা। একটা হচ্ছে ফায়সালা করা, যে অমুক কাজটা আমি করব, এটা ফায়সালা করলাম। আর বাস্তবায়ন করলা, এটা আরেকটা বিষয়। একটা হচ্ছে বাস্তবায়ন করা, আরেকটা হচ্ছে ফায়সালা করা বা সিদ্ধান্ত নেওয়া। সুতরাং কোরআন নাজিলের সিদ্ধান্তটা, ফায়সালাটা আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা শাবান মাসের রজনীতে নিয়েছেন। আর কোরআন নাজিল শুরু করেছেন কদরের রজনীতে, আর কোনো সাংঘর্ষিকতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, প্রস্তাবনা করেছেন যে কোরআন নাজিল করবেন। আর সেই নাজিলটা শুরু হয়েছে লাইলাতুল কদরে। আর যেহেতু লাইলাতুল কদর ঘুরে ঘুরে আসে, রমজানের বাহিরেও লাইলাতুল কদর আসতে পারে, সেই হিসাবে লাইলাতুল বরাতরাও, বরাতের দিনেও লাইলাতুল কদর পড়তে পারে, এর সম্ভাবনাও আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের প্রস্তাবনা করেছেন, ফায়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে প্রস্তাবনা এক জিনিস, আর বাস্তবায়ন করা আরেক জিনিস। আর সেই বাস্তবায়নটা আল্লাহ তাআলা করেছেন লাইলাতুল কদরে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই শাবান মাসের রজনী, যেই দামি রজনীর কথা আমরা আলোচনা করব, সেই রজনীর অনেকগুলা নাম রয়েছে। এক নম্বর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রজনী। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রাত্রিটা পরিপূর্ণ বরকতে ভরা। এই রাতের আরেক নাম হচ্ছে লাইলাতুর রহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর রহমত বা অনুগ্রহ অবতীর্ণ হওয়ার রজনী।
এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুস সক্কি, প্রমাণপত্র নাজিলের মাস, প্রমাণপত্র নাজিলের রজনী, প্রমাণপত্রের রজনী। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাআহ, নিষ্কৃতির রজনী, মুক্তির রজনী, রেহাই বা সফলতার রজনী। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতু তাকসিমুর রিজক, রিজিক বন্টনের রজনী। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হচ্ছি ভীতি প্রদর্শনকারী। এই কোরআন হচ্ছে ভীতি প্রদর্শনকারী এবং আল্লাহ তাআলা হচ্ছেন ভীতি প্রদর্শনকারী, আল্লাহ তাআলার হাবিব হচ্ছেন ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আর এই রজনীতে আল্লাহ তাআলা সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলোকে স্থির করেন, নির্দিষ্ট করেন, স্থিরীকৃত করেন। ফিহা আই ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রজনীতে, ইউফরাকু পার্থক্য করেন, বিচ্ছিন্ন করেন, স্থির করেন, কুল্লু আমরিন হাকিম, সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়, সকল দামি বিষয়, সকল মহা দামি দামি বিষয়গুলোকে আল্লাহ তাআলা স্থির করে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দামি দামি বিষয়গুলোকে নির্দিষ্ট করেন, স্থির করেন। তাহলে আমরা যে মাসটার মধ্যে আছি সেই মাসটার নাম হচ্ছে শাবান। শাবানের শাব্দিক অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া, বিক্ষিপ্ত হওয়া। ইনশাআবা ইয়ানশাইবু, শাখা প্রশাখা বিস্তারিত হওয়া, শাখা প্রশাখা ছড়িয়ে যাওয়া, বিস্তর হওয়া। যেহেতু এই মাসের নেকি, এই মাসের আমল আখলাক সম্পূর্ণ বছরে ছড়িয়ে যায়, লেখা হয়, বিস্তারিত হয়, সুতরাং এই জন্য এই শাবান মাস নাম রাখান করা হয়েছে শাবান, লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান খায়রুন কাসীর, কেননা এই মাসটা রমজান মাসের জন্য অনেক নেকি কল্যাণ ছড়িয়ে পড়ে, বিস্তার হয়ে পড়ে, প্রকাশ হয়ে পড়ে। এই জন্য এই মাসকে শাবান নামে নামকরণ করা হয়েছে। আর রমজানকে রমজান মাস করে এই জন্য নামকরণ করা হয়েছে ইউরমিজু, কেননা রমজান মানুষের সকল গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়। তাহলে এই মাসের নেকিগুলো, এই মাসের কল্যাণগুলো সম্পূর্ণ বছরে ছড়িয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরাবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে এই মাসের অনেক ফজিলত নিয়ে বর্ণনা করেছেন। শাবান মাসের প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা অক্ষরকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। শিন অর্থ হচ্ছে শারাফাত, ভদ্রতা। আইন অর্থ হচ্ছে অলুভুন, সুউচ্চ মর্যাদা। শাবান বা দিয়ে হচ্ছে বিররুন, নেকি।
আলিফ দেওয়া হচ্ছে উলফত, মর্যাদা, মহাব্বত, হৃদ্যতা, ভালোবাসা। নুন দেওয়া হচ্ছে নূরুন, আলো। সুতরাং যে ব্যক্তি এই শাবান মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা এই অক্ষরগুলোর ফজিলত আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবে। সুতরাং যেই মাসে ইবাদত বন্দেগী করবে সে শরাফত, সে ভদ্র হবে, সে উলুফ, তার মর্যাদা উঁচু হবে। উলফাত, আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা তৈরি হবে, মানুষের প্রতি তার ভালোবাসা তৈরি হবে। নূর, নূর, নূর হবে, তাহার হৃদয়টা আলোকিত হয়ে আল্লাহ তাআলা আলো দিয়ে ভরে দিবেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছেন, মনোনীত করেছেন। আবার এই মনোনীত গুলোর মধ্যে অনেকগুলোকে আবার শ্রেষ্ঠত্ব দান করেছে। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার রব যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন, ওয়া ইয়াখতার, এবং যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, তাকে শ্রেষ্ঠত্ব দান করেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার রব যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যাকে ইচ্ছা শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন 4 সংখ্যার মধ্যে আল্লাহ তাআলা 4টা কিতাবকে মনোনীত করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4টাকে মনোনীত করে 4টার মধ্যে আল্লাহ তাআলা একটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। এই 4টার মধ্যে কোরআনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জনকে মনোনীত করেছেন, ইব্রাহিম, ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনকে মনোনীত করে আল্লাহ তাআলার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনি ভাবে ফেরেশতাদের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্য থেকে, কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতাকে মনোনীত করেছেন, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল। এই 4 জনের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে 1,24,000 সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জন সাহাবীকে মনোনীত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা দিন সমূহের মধ্যে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল ঈদুল আযহা, ইয়াউমু ঈদুল ফিতর, এই 4টা দিবসের মধ্যে আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মাসসমূহের মধ্যে মুহররম মাস, রজব মাস, শাবান মাস, রমজান মাস, এর মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রজনী সমূহের মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান, লাইলাতুল কদর, 2 ঈদের রজনী, এর মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্থান সমূহের মধ্যে মক্কা মদিনা, মক্কা মদিনা, বাইতুল আকসা, তুর,
এর মধ্যে বাইতুল্লাহ মক্কাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মসজিদ সমূহের মধ্যে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে তুর, মসজিদে আকসা, এর মধ্যে আল্লাহ তাআলা মসজিদে হারামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নদী সমূহের মধ্যে জাইহুন, সাইহুন, ফুরাত, নীল, এর মধ্যে আল্লাহ তাআলা ফুরাত নদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এভাবে 10টা জিনিসকে আল্লাহ তাআলা চারের মধ্যে এনেছেন, মনোনীত করেছেন। এই 10টাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। পাহাড় সমূহের মধ্যে উহুদ পাহাড়, তুর পাহাড়, এরকম ভাবে 4টার মধ্যে আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই শ্রেষ্ঠত্বের মধ্যে 4টা রজনীর মধ্যে একটা রজনী হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। মানুষের হায়াতের মধ্যে 3টা কাল, 1 নম্বরে হচ্ছে অতীতকাল, 2 নম্বরে হচ্ছে বর্তমান কাল, 3 নম্বরে হচ্ছে ভবিষ্যৎকাল। এই যে অতীতকাল গত হয়ে গেল, রজব মাস চলে গেছে, দামি মাসের মধ্যে একটা মাস রজব চলে গেল। শাবান মাস, বর্তমান মাস আমাদের মাঝে বর্তমান আছে, অনেকটা চলে গেছে। তারপরে আসবে রমাদান। তাহলে যেটা গত হয়ে গেছে এটার জন্য আফসোস করে লাভ নেই, যেটা বর্তমান আছে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। 5টা জিনিসকে 5টা জিনিসের আসার আগে আগে মূল্যায়ন করো, কদর করো। আমরা বাংলাদেশি মুসলমান মূল্যায়ন করতে পারি না, কদর করতে পারি না। ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিসের আসার আগে আগে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। এই যৌবনে কত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ইট খেয়ে ইট হজম করে ফেলা যায়, আর বার্ধক্যে যাও খেয়েও যাও হজম করা যায় না। তাই মুসলমান ভাইরা আমার, এই যৌবনটাকে কদর করো, মূল্যায়ন করো। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় দামি। সুতরাং তোমার জীবনটা সেভাবে গড়বে তুমি যেভাবে চাও। আল্লাহ তাআলার হাবিব বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তুমি যেভাবে তোমার জীবনটাকে বাস্তবায়ন করো, যেভাবে সাজাও, সেভাবেই তোমার মৃত্যুটা আসবে। তাহইয়াউনা কামা তামুতুন, তুমি তোমার জীবনটাকে যেভাবে সাজাও সেভাবেই তোমার মৃত্যুটা হবে। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, আর তুমি যেভাবে তোমার মৃত্যুটা হবে সেভাবেই তুমি হাসর থেকে উঠবে। তোমার মৃত্যুটা যদি ভালোভাবে হয়, ঈমানের সাথে হয়, আমলে সালেহার সাথে হয়, তাহলে তুমি হাসরের ময়দানেও হাসতে হাসতে উঠবা। তোমার ওঠাটাও হবে কল্যাণকর, সফলতার, মুক্তির। তাহলে মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনটাকে সফল করতে হলে, দুনিয়ার সফল, আখিরাতের জন্য কল্যাণ চাইতে হলে আমাদের জীবনটাকে ঈমান এবং আমল দিয়ে সাজাতে হবে। আল্লাহর রং নিদের 3.5 বডির মধ্যে প্রয়োগ করতে হবে। সিবাগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা,
ওয়ানাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলার রং ধারণ করো। সাবাগানাল্লাহু সিবগা, আল্লাহ তাআলার রং নিজের 3.5 বডিদের মধ্যে তুমি বাস্তবায়ন করো। ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, আর আল্লাহ তাআলার রং অপেক্ষায় শ্রেষ্ঠ আর কি রং আছে? আল্লাহ তাআলার রঙে রঙ্গিত হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করা। তাহলে মুসলমান ভাইয়ের আমার, বলতেছিলাম তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তুমি যেভাবে জীবনটাকে সাজাও সেভাবে তোমার মৃত্যু হবে, সেভাবেই তুমি কবর থেকে উঠবে যেভাবে তোমার মৃত্যু হয়েছিল। সুতরাং আপনি যদি ভালোভাবে সাজান, আমি যদি ভালোভাবে সাজাই, তাহলে আমার মৃত্যুটা সুন্দর হবে, ঈমানের সাথে হবে। আর ঈমানের সাথে হলেই আমার আখিরাতের সফরটা সুন্দর হবে, নিষ্কৃতির হবে, মুক্তির হবে। এই হাদিসের সংক্ষিপ্ত উদাহরণ দিলে সহজে বুঝবেন যে আপনি বাজার থেকে ব্যাগে করে যা বাড়িতে এনে ডালবেন, ওই পাত্র থেকে সেটাই পড়বে। বাজার থেকে যদি আপনি ভালো তরতাজা ইলিশ মাছ কিনে আনেন, রুই মাছ, কাতলা মাছ বড় তরতাজা কিনে আনেন, তাহলে বাড়িতে এনে যখন ব্যাগ থেকে ডালবেন, ব্যাগ থেকে মাটিতে রাখবেন, বাড়িতে রাখবেন, তাহলে সেই ব্যাগ থেকে ইলিশ মাছে পড়বে, সেই ব্যাগ থেকে রুই মাছে পড়বে, সেই ব্যাগ থেকে কাতল মাছে পড়বে, সেই ব্যাগ থেকে আঙ্গুর পড়বে না। তাহলে আপনি আঙ্গুর গাছ লাগালে আঙ্গুর আশা করতে পারবেন, মান্দার গাছ লাগিয়ে আঙ্গুর আশা করা যায় না। ভালো আমল করলে, নিয়ত সহি থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে নিষ্কৃতি পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, রেহাই পেয়ে যাবেন। আর যদি বাজার থেকে পচা মাছ বিক্রি করে ব্যাগে ঢুকান, তাহলে বাড়িতে এনে ডাললে পচা মাছি পড়বে না ভালো মাছ পড়বে? পচা মাছি পড়বে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা দামি রজনী রেখেছেন। সেই রজনীটা হচ্ছে লাইলাতুল বারাহ, মুক্তির রজনী। সেই রজনীটা হচ্ছে রিজিক বন্টনের রজনী। সেই রজনীর মধ্যে লেখা হবে আপনি একটা বছর কোথায় কিভাবে রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। দুনিয়ার মধ্যে যদি সংসদে, পার্লামেন্টের মধ্যে 1 বছরের জন্য আপনার জন্য দেশের খরচকে বরাদ্দ করা হতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন পারবেন না আপনার আমার জন্য 1 বছরের খাবার বরাদ্দ করতে? সুতরাং লাইলাতুল বারাতের মধ্যে আমাদের জন্য সৌভাগ্য লেখা হয়। সৌভাগ্যের রজনী, বরকতের রজনী, কল্যাণের রজনী, প্রমাণপত্রের রজনী, রিজিক বন্টনের রজনী। সামনের একটা বছর কে কোথায় কি খাবে, সেই রজনী হচ্ছে লাইলাতুল বারাহ, নিসফু শাবান। হাদিসের ভাষায় হচ্ছে নিসফু শাবান। ফার্সি শব্দ হচ্ছে শবে বারাত। শব অর্থ রাত্রি, বারাত অর্থ মুক্তির রজনী। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই রজনীতে আমাদেরকে ইবাদত বন্দি করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। কে কোথাও মারা যাবে, সেই রজনীতে লিপিবদ্ধ করা হবে। কে বিবাহ করবে, সেই রজনীতে লেখা হবে। কার সন্তান হবে, সেই রজনীতে লেখা হবে। কে কোথাও কতটুকু রিজিক পাবে, সেই রজনীতে লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ ফায়সালা হবে। আমরা শুরুতেই বলেছিলাম 2টা বিষয়, 1 নম্বর হচ্ছে ফায়সালা, 2 নম্বর হচ্ছে বাস্তবায়ন। সুতরাং সেই রজনীতে ফায়সালা হবে, বাস্তবায়ন হবে কদরের রজনীতে। আল্লাহ তাআলা কত রহম, কত করম,
যে ওই রজনীটা আমাদের জন্য স্পষ্ট রেখেছেন, গোপন রাখেন নাই কদরের রজনীর মতো। যেহেতু কদরের রজনীটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন এই জন্য, কারণ যদি কেউ হারিয়ে ফেলে তাহলে সে সারাটা বছর আফসোস করতে থাকবে। আর যেহেতু এই রজনীটা হচ্ছে রিজিক বন্টনের, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার দিকে মাইল ধাবিত, এই জন্য এই রজনীটা যেন মানুষের রিজিকের জন্য অভাব না হয়, সেজন্য রিজিক চেয়ে নিতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই রজনীটাকে প্রকাশ্য রেখেছেন, গোপন রাখেন নাই। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব সাইয়্যিদুনা কায়নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ দিবসের রজনী আসে, অর্ধ মাসের দিবসের রজনী আসে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, এই রজনীতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, মুনাজাত করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, দোয়া করো, ইস্তেগফার করতে থাকো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এর পরের দিন তোমরা রোজা রাখো, এর পরের দিন রোজা রাখো। তাহলে আমরা, যেহেতু আল্লাহ তাআলার হাবিব প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীজ, তাহলে এই মাসে আমরা 13, 14 রোজা রাখতে পারি। 13, 14, 15। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ওই রজনীতে সূর্য অস্তমিত হওয়ার পরে পরে, ডুবার পরে পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে আকৃষ্ট করার জন্য এই কথা বলেছেন। আল্লাহ তাআলার হাবিব, যে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে এসে যান। তাহলে মাটিটা যদি আমাদের জন্য বিছানা হয়, প্রথম আসমানটা হচ্ছে আমাদের জন্য ছাদ, তাহলে আমাদের একেবারে নিকটে আল্লাহ তাআলা চলে আসেন। আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা চলে এসে আমাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আছো কে জীবনটাকে বরবাদ করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ গুনাহ করতে করতে? কে আছো, কে আছো আমার কাছে চাও, তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আকৃষ্ট করতেছেন। আলা, হামা, হায়া, এগুলো হচ্ছে হুরুফে তামবি, আকৃষ্ট করার শব্দ। আলা, কে আছো, কে আছো, তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছ গুনাহ করতে করতে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আসো আমার কাছে চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কেমন রব, গুনাহগারদেরকে ডাকেন ক্ষমা করার জন্য, আর দুনিয়ার আদালত গুনাহগারদেরকে তল্লাশি করে বিচারে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি দিতে পারলে দুনিয়ার আদালত খুশি হয়, আর আল্লাহ তাআলা এমন রব যিনি ক্ষমা করতে পারলে বান্দার উপর খুশি হয়। তাহলে দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারক শাস্তিকে খুঁজে অনুসন্ধান করে তালাশ করে বিচার করার জন্য, আর আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, অপরাধীকে খুঁজেন, তালাশ করেন তাকে ক্ষমা করার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিকের অভাবে, খাবার নাই,
পোশাক নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্ষেত নাই, টাকা নাই, পয়সা নাই, সবগুলোকে রিজিক বলা হয়। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিকের অভাবে, অভাবগ্রস্ত, আসো আমার কাছে চাও। এই রাতে তুমি রিজিকের, তোমার এক বছরে কি পরিমাণ রিজিক লাগবে এটা লিখে না। সুতরাং আল্লাহ তাআলা এই রজনীতে আমাদের জন্য রিজিক বরাদ্দ করেন, কিন্তু আমরা এই রজনীতেও বিভিন্ন গুনাহ ব্যস্ত থাকি, বিভিন্ন ইন্ডিয়ান কৃষ্টি কালচারে গান বাদ্যে এবং পটকা ফুটানোতে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন খানায় ব্যস্ত থাকি, বিভিন্ন পায়েস তৈরি করায় ব্যস্ত থাকি, বিভিন্নভাবে আমরা রুটি তৈরি করায় ব্যস্ত থাকি, যেগুলো সম্পূর্ণরূপে বেদাত। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান। সুতরাং আমরা সারা বছর মানুষের পিছনে রিজিকের জন্য না ঘুরে এই রজনীটা যদি আল্লাহ তাআলার কাছে ভালো করে চেয়ে নিতে পারতাম, এই রজনীতে যদি আল্লাহ তাআলার কাছে ভালো করে আল্লাহ তাআলাকে বুঝিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে পারতাম, তাহলে তো মুসলমান ভাইরা আমার মানুষের পিছনে আমাদের ঘুরতে হতো না, অন্যায়ভাবে মানুষের হুকুম তামিল করতে হতো না, অন্যায় তামিল, মিথ্যা তালিম তামিল, মিথ্যা ওয়ার্ডার আমাকে পালন করতে হতো না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু। কে আছো বিভিন্ন বিপদে পেরেশানগ্রস্ত, বিপদে আবদ্ধ, আলা মুবতালান, কে আছো মুবতালা, লিপি, কে আছো বিভিন্ন কষ্টে, বিভিন্ন বিপদে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন চিন্তায় চিন্তিত। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে একটা চিন্তার একটা রোগ, বড় রোগ। চিন্তা একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, একটা মোটা মানুষকে চিকনা কাঠ বানিয়ে দিতে পারে। চিন্তা এমন একটা খারাপ রোগ। আল্লাহ তাআলা বলেন, কে আছো আলা মুবতালান, কে আছো বিভিন্ন পেরেশানগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো বিভিন্ন চিন্তায় চিন্তিত, আমার কাছে চাও, আমি তোমার পেরেশান, দুঃখ, কষ্ট, যাতনা দূর করে দেব। আমি সব দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পুরো করে দেব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আর এই ডাক, এই আহ্বান, এই সম্বোধন আল্লাহ তাআলা ফজর পর্যন্ত করতে থাকেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বের কাছে এই রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আসমানের দিকে তাকান, আসমানের প্রত্যেকটা দরজা খোলা হয়েছে আজকের রজনীর জন্য। সুতরাং সেই রজনীতে প্রথম আসমানের ফেরেশতা দ্বাররক্ষী ডেকে ডেকে বলে, কে আছো আল্লাহর কাছে সেজদারত, কে আছো রুকু অবস্থায়, তোমার জন্য সৌভাগ্য। আজকে তাদের জন্য সম্বর্ধনা, তাদের জন্য আজকে সৌভাগ্য, কল্যাণ, যারা আজকে এই রজনীতে রুকু অবস্থায় নিজেকে নিমজ্জিত রেখেছে। দ্বিতীয় আসমান থেকে ডাকতে থাকে, কে আছো সেজদা অবস্থায়, তোমার জন্য সৌভাগ্য। তৃতীয় আসমান থেকে ডাকতে থাকে, কে আছো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা অবস্থায়, তোমার জন্য সৌভাগ্য। কে আছো আজকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা অবস্থায়, চাওয়া অবস্থায়, তোমার জন্য সৌভাগ্য। কে আছে আল্লাহ তাআলার কাছে জিকির অবস্থায়, আজকে তোমার জন্য সৌভাগ্য। এভাবে প্রত্যেকটা আসমান থেকে ডাকতে থাকে।
কে আছে আজকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা অবস্থায়, তার জন্য সৌভাগ্য। কে আছে কোরআন তেলাওয়াত করা অবস্থায়, তার জন্য সৌভাগ্য। সকল মুমিনদের জন্য সৌভাগ্য। এমনি আট আসমানের দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকে আর বলতে থাকে সকলের জন্য সৌভাগ্য, সকলের জন্য সৌভাগ্য। যারা এই কাজগুলো করবে তাদের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলার হাবিব বলেন, কখন পর্যন্ত এটা থাকবে? আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুলুল ফাজর, ফজর পর্যন্ত এই সংবর্ধনা। আর এই রজনীতে আল্লাহ তাআলা বনু কালবের গণাম যত বিপুল পরিমাণ, ওই বনু কালবের মধ্যে বিপুল পরিমাণ বকরি পালন করতেন, খাসি পালন করতেন, গণাম পালন করতেন, পালতেন। আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই রজনীতে আল্লাহ তাআলা বনু কালবের গোত্রের লোকের সমপরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই রজনীটা অনেক কল্যাণকর রজনী। সুতরাং এই রজনীতে 1 নম্বর আমল আমরা পেলাম কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ, নফল নামাজ। এর দিবসে পাইলাম রোজা। তারপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ দাখালা আলাইয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রজনীতে আমার পালা ছিল, আমার ঘরে আসলেন আল্লাহ তাআলার হাবিব। এসেই জামা খুললেন, কাপড়ের শরীরের মধ্যে 2টা কাপড় ছিল, খুললেন, খোলার সাথে সাথে আবার পরে নিলেন। 2টা কাপড় ছিল, এগুলো পরলেন, আবার সাথে সাথে পরে নিলেন। সাথে সাথে পড়ে তিনি কোথাও যেন চলে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গায়রতে লাগলো, আমার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগলো। কিরে আমার রজনী, আজকে আমার ঘর থেকে আল্লাহ তাআলার হাবিব কি অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন নাকি? এই জন্য আমার গায়রতে লাগলো, আমার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগলো। আমি আল্লাহ তাআলার হাবিবকে খোঁজার জন্য ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে বিভিন্ন স্ত্রীর ঘরের দিকে তল্লাশি দিলাম, অনুসন্ধান করতে লাগলাম। দেখলাম না, কোনো ঘরের মধ্যে আল্লাহ তাআলার হাবিবকে পেলাম না। আমি দৌড়ে গেলাম জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার হাবিব কবরস্থবাসীদের জন্য মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, মার্জনার জন্য রোদন করে করে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কি ভাবলাম আর কি হলো, আল্লাহ তাআলার হাবিবটি মুসলমান মুমিনদের জন্য মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করতেছেন। আমি কি ভাবলাম? তিনি দৌড়ায়ে ঘরে চলে আসলেন। তাহার শ্বাস প্রশ্বাসগুলো তখনও চলতেছিল, বাড়তেছিল, শ্বাস প্রশ্বাসের আওয়াজ চলতেছিল, হৃৎপিণ্ড বাড়তেছিল, কমতেছিল। আল্লাহ তাআলার হাবিব পিছে আসলেন। পিছে এসে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছ? তখন দেখেন আম্মা জান সত্য কথা বলেছেন। আমাদের স্ত্রীরা হলে বলতো, আমি তো আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা করতে পারি না, তুমি কি ধারণা করেছ? আম্মা জান বললেন, আমি মনে করেছিলাম আপনি হয়তো আমার ঘরে থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন, এটাই আমি মনে করেছিলাম। কিন্তু আমি দেখলাম এর পরিপূর্ণ বিপরীত। আমি তো এটা মনে করেছিলাম। তখন আল্লাহ তাআলা হাবিব বলেন, হে আয়েশা, তুমি কি জানো না আজকের রজনীটা কি রজনী? আজকের রজনীটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুস সাক্কি, লাইলাতুল বারা, লাইলাতুত তাকসিমির রিজক, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতিম মুবারাকা। সুতরাং এই রজনীটা হচ্ছে গড়ে এরকম ভাবে কবরস্থ মানুষদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কি পরিমাণ? ওই পরিমাণ ক্ষমা করবেন বনু কালবের গোত্রে যেই পরিমাণ এরকম ভাবে পালিত ছাগল আছে, গণাম আছে, সেই পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের রজনীতে ক্ষমা করে দিবেন।
সুতরাং তাদের ক্ষমার নিশ্চয়তার জন্য আমি জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। তাহলে আল্লামা শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী এই হাদিসটা দীর্ঘ হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসের শেষ অংশে এসেছে, এই রজনীতে অনেকগুলা মানুষ ক্ষমা পাবে না, যারা মদ্যপায়ী, মদ পান করে, যারা মানুষের সাথে হিংসা করে, যারা পিতামাতার অবাধ্য হয়, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এরকম ৮ শ্রেণীর মানুষের জন্য এই রজনীতে ক্ষমার ওয়াদা নাই। তবে যদি তওবা করে এবং যারা শিরিক করে। সুতরাং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এই রজনীটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে চাই? এখানে হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে আমাকে কি অনুমতি দিবে। সুতরাং অনুমতি দেওয়ার কি আছে? হ্যাঁ, অনুমতি দেওয়ার কারণ হচ্ছে ওই রজনীটা ছিল আল্লাহ তাআলার হাবিবের অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকার বাগে। কেননা আল্লাহ তাআলার হাবিব সারা রাতে ইবাদত বন্দেগী করতেন না, তার স্ত্রীদের সাথে মনোরঞ্জনের ব্যবস্থা করতেন, আবার ইবাদত বন্দেগী করতেন। সুতরাং ওই রজনীতে তিনি এরকম ভাবে অনুমতি চাইলেন। আম্মা জান বললেন, হ্যাঁ, আপনি ইবাদত করতে থাকুন। সুতরাং এই জন্য যদি মহিলারা নফল রোজা রাখতে চায়, তাহলে স্বামীর থেকে অনুমতি নিয়ে নেবে যে আমি তো রোজা রাখতে চাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব অনুমতি নিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের স্ত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থাও করতে হবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের অর্ধাঙ্গিনী থেকে অনুমতি নিয়ে নামাজে দাঁড়ালেন, সেজদার মধ্যে গেলেন, এমন সেজদা দিলেন, আম্মা জান বলেন আমার মনে হয় যে আল্লাহ তাআলার হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। এত বড় সেজদা দিলেন, এক সেজদায় তিনি রাত পার করে দিলেন। সুবহানাল্লাহ। আমি তারপরে তাহার পায়ের মধ্যে চিমটি কাটলাম যে তিনি কি আসলেই ইন্তেকাল করেছেন না আছেন। আমি চিমটি কেটে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার হাবিব সেজদার মধ্যে কাকুতি মিনতির স্বরে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, বান্দাদের, আল্লাহ তাআলার নবীর উম্মতের জন্য ক্ষমা চাচ্ছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই রজনীটাতে আমরা বুঝতে পারলাম আমরা যে নামাজ পড়ব, সেই নামাজের রুকু সেজদাগুলো দীর্ঘ হবে, লম্বা হবে। আমরা সারা বছর তো নামাজ এরকম ভাবে শর্ট টাইমে পড়ি, এই রজনীতে বেশি পড়ার দরকার নাই। 12 রাকাতে পড়লেন, 10 রাকাতে পড়লেন, 4 রাকাতে পড়লেন, দীর্ঘ কেরাত দিয়ে দীর্ঘ সেজদা দীর্ঘ রুকু করে পড়া। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা সারা বছর এরকম ভাবে মুরগে ঠোকরের মতো পড়ি, রুকু দেই, সেজদা দেই। এই রজনীটাতে একটু লম্বা লম্বা করে আমরা এই রজনীটা কাটাবার চেষ্টা করব। তাহলে মুসলমান ভাইয়েরা আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলার হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে ওমর, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তুমি 5টা জিনিসকে 5টা জিনিসের আসার আগে আগে মূল্যায়ন করো। আমরা একদম বয়ানের শুরুতেই হাদিসটা এনেছিলাম, হাদিসের ভিতরে আর ঢুকতে পারলাম না। ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বরে তোমার যৌবনকে, বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দিয়ে কাটিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নাও। কেননা যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় প্রিয়। সেই সময় মন মস্তিষ্ক ঠিক থাকে, রগ রাশা ঠিক থাকে, সবগুলো ঠিক থাকে। তখন ইবাদত বন্দেগী করলে মন মস্তিষ্কটা নামাজের মধ্যে থাকে। আর বার্ধক্য অবস্থায় রগ রাশা ঠিক থাকে না। নামাজে দাঁড়িয়েছে তো হাওয়া ছাড়িয়ে দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে প্রস্রাবের বেগ এসে গেছে, দৌড়ে প্রস্রাবে যাইতে হয়। নামাজে দাঁড়িয়েছে তো পায়খানার বেগ এসে গেছে। নামাজে দাঁড়িয়েছে তো শরীর মস্তিষ্ক ঠিক নাই, শরীর একদিকে হেলে পড়তেছে, আবার আনতেছে, আবার হেলে পড়তেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রজনীটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আগামী মঙ্গলবার দিবাগত রজনীতে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ইবাদত বন্দেগী করব। যেহেতু এটা নফল ইবাদত, এই জন্য ডেকে ডেকে
এনে মসজিদ ভরতে হবে, এটা সম্পূর্ণভাবে বেদাত। এটা নফল ইবাদত। এটা আমরা প্রত্যেকের ঘরকে আবাদ করার চেষ্টা করবো, কারণ আল্লাহ তাআলা হাবিব বলেছেন তোমরা ঘরকে কবর বানাইও না। তাহলে নফল ইবাদত গুলো আমরা ঘরে করব। তবে যদি আমরা মসজিদে করতে চাই, কৌশল হচ্ছে আমরা এশার নামাজের নিয়তে আসব। এশার নামাজের নিয়তে এসে যার যেমনি নফল ইবাদত বন্দি করে চলে গেলে আর এটা নফলের জন্য একত্রিত হওয়া হলো না। সুতরাং আমরা এই কৌশল করলে আর বেদাত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রজনীতে ইবাদত বন্দি করে আমাদের এক বছরের রিজিকের পরিপূর্ণ ওয়াদা যেন ভরপুর কামিয়াবি আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই দিবসে শাবান মাসের এই বরকতময় জুমায় কে আছেন আল্লাহ তাআলার গড়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার গড়ে আমার আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের জন্য 500 1000 টাকা দান করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কে আছেন? কে আছেন? সর্বপ্রথম আল্লাহ